আজ খুব ইচ্ছা করলো যে সরিষা ইলিশ খাবো। তো এই তো সরিষা ইলিশ, আমার মায়ের হাতে সরিষা ইলিশ হলো পৃথিবীর সেরা সরিষা ইলিশ, এবং সেটা এত মজা লাগতো। আর আমার আম্মুর হাতে যেমন সরিষা ইলিশ খেয়েছি সেরকম স্বাদ আমি কখনো পাইনি। কিন্তু হ্যাঁ, সবাই কিন্তু কম বেশি সুন্দর রান্না করে, সবার রান্নাই ভালো লাগে। তো এটা হলো ইলিশ মাছ, মাছের সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এবং আজ আমি একটু একদম মানে অন্যরকমভাবে সরিষা ইলিশ করব, এবং এতে খুব একটা বেশি মশলা দিব না। তো অনেকেই দেখি যে সরিষা ইলিশের মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, মানে ইলিশ মাছের সাথে বা মাছের সাথে অতিরিক্ত মাত্রায় মশলা ব্যবহার করেন। তো এতে করে কিন্তু মাছের আসল স্বাদ এবং ঘ্রাণ নষ্ট হয়। তো এই জন্য আমি এর পক্ষে না, আমি সাধারণত এর বিপক্ষে, যে অতিরিক্ত মাত্রায় মশলা ব্যবহার না করাই ভালো। তো এখানে দিয়েছি সাদা সরিষা বাটা। তো সাদা সরিষার সাথে একটু কিন্তু ছিল, মানে কাঁচা মরিচ বাটা ছিল, কাঁচা মরিচ 2 থেকে 3টা বাটা হয়েছে। তো আমি একটু সরিষা ইলিশে সরিষা বাটা বেশি ব্যবহার করি, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি যখন রান্না করেছিলাম তখন আমার জ্বর ছিল। তো জ্বরের মধ্যে কিন্তু সরিষা ইলিশ খেলে হয় কি, যে একটা সরিষা ঘ্রাণ থাকে আর খাবারের রুচিও বাড়ে। তো অনেক সময় যেটা দেখা যায় যে অনেকের জ্বর আসলে বা শরীর খারাপ থাকলে কিন্তু মুখে রুচি থাকে না। তো সেক্ষেত্রে সরিষা ইলিশ বেশ উপকারী। আরেকটি বিষয় হলো যে আমরা যেহেতু যশোরের মানুষ তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু সরিষা ইলিশটা বেশ খাই। তো এখন একটু লবণ দিয়েছি, লবণ অতিরিক্ত মাত্রায় দিলেও আমার তরকারি ভালো লাগে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া ভালো। লবণ দিয়েছি, অনেকে আছেন যারা কিনা কাঁচা লবণ খান ভাতের সাথে মিশিয়ে, সেটা কিন্তু করবেন না, অ্যাভয়েড করবেন। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া দিলে এই কালারটা অনেক সুন্দর আসবে এবং আসল ঘ্রাণ পাওয়া যাবে। তো এখন যেটা করব, যে সুন্দর মতো করে একটু কাঁচা মরিচ দিব। আর হ্যাঁ, অবশ্যই একটু পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি এগুলো, অথবা কাঁচামরিচ এরকমভাবে না দিলে কিন্তু খাবারটা অত টেস্টি হবে না। আর আমার যেহেতু জ্বর, আমার একটু ঝাল ঝাল করেই খেতে ইচ্ছা করছে, কারণ জ্বরের মধ্যে ঝাল জিনিস বেশি খেতে ইচ্ছা করে। আর কাঁচামরিচে আছে কিন্তু 100% ভিটামিন সি। আর যখন আপনার খারাপ লাগবে বা মুখে রুচি থাকবে না, তখন কিন্তু কাঁচামরিচ বেশি উপকারী। আর অল্প করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি একটু তেল মশলা না কম খাই, মানে আমি তেল এত কম খাই, কম না, যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকুই খাওয়ার চেষ্টা করি। তো অনেকে বলেন যে আমি ডায়েট চার্ট ফলো করছি, তারপরেও কেন আমার ওয়েট কমছে না, বা আমি তো কিছুই খাই না। তো অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে তেলের মাত্রা অতিরিক্ত হলেই কিন্তু সেই সমস্যা দেখা যায়। তো এখন আবার প্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর একটু পানি অ্যাড করেছি এতে, জাস্ট যেন সুন্দরভাবে এই মাছ সিদ্ধ হয়। এবার একটু চুলা জ্বালাবো। তো চুলা জ্বালাবো এখন। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি। তো এই তো এখন এই কড়াইটা, ননস্টিকের ছোট্ট একটা কড়াই, আমি এখন দিচ্ছি চুলাতে, এবং দেওয়ার পর এখন এটা আস্তে আস্তে রান্না হবে। একটু ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম আছে এই রান্নাটা হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন, আর একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে সত্যি বলতে। তো এই তো প্রায় 15 মিনিট পর আমার রান্না শেষ। এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসছে, এবং এটা যখন আমি ভাতের সাথে মিশিয়ে খাচ্ছিলাম, আপনি বিশ্বাস করবেন না আমার কাছে যে কী টেস্টি লাগছিল, এবং আমার কাছে অমৃত লাগছিল। তো এইভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে। আরেকটা বিষয় কি, ধরেন যখন আপনি কাউকে রান্না করে খাওয়াবেন, আপনি কষ্ট করবেন, কিন্তু সেই মানুষটা ইচ্ছাকৃতভাবে আপনার প্রশংসা করবে না বা আপনার অপ্রশংসা করবে এবং আপনাকে ছোট করে কথা বলবে, এই বিষয়টি কিন্তু আসলে দুঃখজনক। আর যদি সে হয় আপনার নিকটাত্মীয়, তাহলে এর চেয়ে কষ্টের কিন্তু কিছুই হয় না। তো আমি এরকম জিনিস অনেক পেয়েছি, এরকম ব্যবহার অনেক পেয়েছি, বাট আমার এইসব আমি কেয়ার করি না, কারণ আমি কারোর টাকায় খাই না, পড়ি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন বেশ ভালো রেখেছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা যারা সর্ষে ইলিশ ট্রাই করবেন এভাবে, তারা কিন্তু অবশ্যই জানাবেন।